কাপ এবং কোপা দেল রের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচগুলো কে কার এগেইনস্টে খেলবে। লিভারপুল এবং টটেনহ্যামের ম্যাচ রয়েছে, যেখানে টটেনহ্যাম 1-0 গোলে এই সেকেন্ড লেগটা নামার আগে আসলে তারা এগিয়ে রয়েছে। সুতরাং দেখা যাক আর্নে স্লট ভার্সেস পোস্টেগ্লু ম্যাচটার মধ্যে কে জিতবে। অ্যানফিল্ডে যদিও ম্যাচটা রাত 2টায়, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড তাকে পাওয়া যাচ্ছে না এই ম্যাচে ফর শিওর সেটা, এবং সেই জায়গায় কনর ব্র্যাডলি তিনিই মাঠে নামবেন। দেখা যাক কি মানে শেষ পর্যন্ত কি হয় এই ম্যাচের। 1-0 গোলে এগিয়ে আছে টটেনহ্যাম হটস্পার, তবে পরিষ্কারভাবে ওই ম্যাচে ফেভারিট ধরতে হবে হচ্ছে লিভারপুলকে। অ্যানফিল্ডে খেলা, অ্যানফিল্ডের ওই ম্যাচে যদি অ্যানফিল্ডে কোচ আর্নে স্লট কিছু পরীক্ষা নিরীক্ষাও করেন প্রিমিয়ার লিগের কথা মাথায় রেখে, তারপরও আমার মনে হয় টটেনহ্যাম পিছিয়ে থাকবে। টটেনহ্যাম ব্রেন্টফোর্ডকে হারিয়েছে লিগে, কিন্তু এটা ব্রেন্টফোর্ড আর এইটা হচ্ছে লিভারপুল, এইটা হচ্ছে অ্যানফিল্ড। টটেনহ্যাম দেখা যাক যে শেষ পর্যন্ত তারা একটা ফাইনালে উঠতে পারে কিনা। সবশেষ তারা যখন শিরোপা জিতেছিল 17 বছর শিরোপা জেতে না, হ্যাঁ 17-18 বছর হয়েছে, তো সেই সময়টায় তারা লিগ কাপে জিতেছিল সম্ভবত, তাই না? তো সেই লিগ কাপ থেকে আরেকটা লিগ কাপ জেতার এই সিজন ধরার আর কোনো সুযোগ টটেনহ্যামের সামনে নাই। এই একটা শিরোপা জেতার সম্ভাবনা যদি তারা তৈরি করতে পারে, ফাইনালে গেলে নিউক্যাসলের সঙ্গে তারা টক্করটা জমাইতে পারবে, কিন্তু এই ম্যাচটা তাদের জন্য আসলে পাহাড় অতিক্রম করার মতো। তবে একটা জিনিস বেশ ভালো, সেটা হচ্ছে আপনি মিড ট্রান্সফার উইন্ডোতে যেই সাইনিং গুলো করেছেন তাদেরকে আপনি এই ম্যাচে পাচ্ছেন, অর্থাৎ মাতিয়াস তেলকে আপনি পাচ্ছেন এই ম্যাচে, দানসোকে আপনি পাচ্ছেন এই ম্যাচে। তবে এর মাঝখানেও যে খবরটা এসেছে যে ড্রাগোসিনের কিন্তু এসিএল ইনজুরি, এসিএল ইনজুরি একটা কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছে এই পুরো সিজন জুড়ে। লিভারপুল এবং টটেনহ্যাম ম্যাচে আমার প্রেডিকশন টটেনহ্যামের পক্ষে, লিভারপুলের পক্ষে। আমার প্রেডিকশন লিভারপুলের পক্ষে। হ্যাঁ সেটাই, আপনার প্রেডিকশন নিশ্চয়ই সেরকম কিছু হওয়ার কথা, আপনি যদি টটেনহ্যাম ফ্যান না হয়ে থাকেন। আর কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল রয়েছে, যেখানে বার্সেলোনা এবং ভালেন্সিয়া ম্যাচ, ভালেন্সিয়া ভার্সেস বার্সেলোনা রাত 2টোয়, রাত 2:30টায় হবে এই ম্যাচটা মেস্তায়াতে। এই ম্যাচে যদি আমরা একটু পেছনে ফিরে তাকাই, ভ্যালেন্সিয়াকে 7-1 গোলে হারিয়েছিল বার্সেলোনা কিছুদিন আগে লা লিগাতে। কোনো প্রতিশোধের সুযোগ আছে? নো চান্স। হ্যাঁ, নো চান্স। রিয়াল মাদ্রিদ হচ্ছে, আতলেতিকো মাদ্রিদ হচ্ছে, বার্সেলোনা এখন ওঠার ধান্দায় আছে, পাল্লায় আছে। এই ম্যাচে আমার কাছে মনে হয় পরিষ্কার ফেভারিট বার্সেলোনা, যদিও মেস্তায়ার মাঠে গিয়ে খেলা খুব একটা সহজ কাজ নয়। একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনি এক্সপেক্ট করতে পারেন, যেহেতু নকআউট পর্বের ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার কথা, এবং বার্সেলোনা আসলে কী ধরনের দল নামে সেটাও দেখার বিষয়াদি আছে। আপনার কাছে জানতে চাই আপনার প্রেডিকশন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।